আসসালামু আলাইকুম সবাইকে। নন মেজর ক্যালকুলাস 1 চ্যাপ্টার 2C অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ের হচ্ছে আমরা পূর্বের দুইটা ভিডিও দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। ওই ভিডিও দুইটাতে হচ্ছে আমরা তিনটা ম্যাথের সলিউশন দিয়েছি। আর হচ্ছে এখানে পার্ট 3 ভিডিওর মধ্যে হচ্ছে আমরা কি করব, একটা ম্যাথের সলিউশন দেব। এই অঙ্কটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো হচ্ছে আমাদের হচ্ছে 2B এবং 2C ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার। দেখা যায় প্রতি বছরই 10 মার্ক কমন পাওয়া যায়। সো এইবার হচ্ছে 10 মার্ক কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা দেরি না করি আমাদের হচ্ছে 4 নম্বর ম্যাথের সলিউশনে আসি। তবে হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সবগুলো ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে 4 নম্বর ম্যাথটা দেখেন। 4 নম্বর ম্যাথটা হচ্ছে এফএক্স একটা ফাংশন দিয়েছে এক্স এবং হচ্ছে 1 মাইনাস এক্স, যখন হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন হাফ। 1 মাইনাস এক্সের ক্ষেত্রে হচ্ছে যখন হাফ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1। তবে দেখা হচ্ছে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে হচ্ছে আমাদের কি মানে হচ্ছে এফএক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, কিন্তু ওই বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়, সেটা আমাদের হচ্ছে কি দেখাইতে বলছে। তাহলে এক্স ইকুয়াল হাফ বিন্দুর জন্য 1/2 বিন্দুর জন্য আমাদের কি করতে হবে, অবিচ্ছিন্ন এবং ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয় সেটা আমাদের হচ্ছে যাচাই করতে হবে। আর আমরা হচ্ছে এই ধরনের ম্যাথগুলো হচ্ছে ভিডিও সলিউশনে হচ্ছে পূর্বের হচ্ছে ভিডিওতে আমরা দিয়েছি, যারা সেগুলো দেখেনি দেখে আসতে পারেন। ওইভাবে হচ্ছে আমি সেম টু সেম প্রসেসে আমরা হচ্ছে করবো এই ম্যাথগুলো সলিউশন। তাহলে আমরা সলিউশনে আসি। তাহলে এখানে দেখেন প্রথমে অবিচ্ছিন্ন বলছে, তাহলে হচ্ছে এক্স ইকুয়াল 1/2 বিন্দুর জন্য আমরা কি করব, অবিচ্ছিন্নতা প্রথমে তাহলে নির্ণয় করি। তাহলে এক্স ইকুয়াল হাফ বিন্দুর জন্য তাহলে আমাদের অবিচ্ছিন্নতা নির্ণয় করতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শর্ত আমরা জানি যে এখানে ডান লিমিট এবং বাম লিমিট এবং হচ্ছে যে বিন্দু দিয়েছে সেই বিন্দুর জন্য আমাদের এফএক্সের মানটা সমান হইতে হবে। সমান হলে আমরা বুঝবো যে ফাংশনটা অবিচ্ছিন্ন। তাহলে আমাদের এখানে ডান লিমিট অর্থাৎ যে ডান লিমিটের মানটা বের করি। তাহলে ডান লিমিট এক্স টেন্স টু হচ্ছে কী হবে, মানে বিন্দুটা প্লাস হাফ প্লাস এবং হচ্ছে এখানে হবে এফএক্স। তাহলে এখানে যেহেতু বিন্দুটা হচ্ছে হাফ, তাহলে ডান লিমিটের ক্ষেত্রে হবে বিন্দুটা হাফ প্লাস, তারা বোঝাবে হচ্ছে কি যে হচ্ছে 1/2 হচ্ছে বড়। তাহলে হচ্ছে বড় কোন শর্তটা বোঝাইতেছে সেই, তাহলে এখানে দেখেন সেই শর্তগুলো দেখেন। এখানে বোঝাইতেছে প্রথমটা হচ্ছে হাফের থেকে ছোট, মানে এক্সের মানটা হচ্ছে হাফের থেকে ছোট বোঝাইতেছে এই শর্তে। আর নিচেরটার মধ্যে দেখেন যে হাফের সমান বা হাফের থেকে বড় বোঝাইতেছে। তাহলে এই শর্তের হচ্ছে আমাদের এফএক্সের মানটা হবে তো 1 মাইনাস এক্স হবে। তাহলে হচ্ছে এফএক্স ফাংশনের 1 মাইনাস এক্স হবে হচ্ছে এফএক্স। তাহলে হচ্ছে আমাদের এফএক্সের জায়গায় বসবে 1 মাইনাস এক্স, যেহেতু শর্ত অনুযায়ী হচ্ছে হাফ প্লাস হচ্ছে হাফের চেয়ে বড় বোঝাইতেছে। তাহলে এফএক্সের জায়গায় বসবে 1 মাইনাস এক্স। আর আমাদের যেহেতু হচ্ছে এখানে দেখেন যে এক্স ইকুয়াল হাফ বিন্দুর জন্য তাহলে এক্সের জায়গায় কী বসবে, আমাদের হাফ বসবে। তাহলে 1 বিয়োগ এক্সের জায়গায় কী বসবে, হাফ বসলো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে 1-এর থেকে হাফ বাদ দিলে আমাদের কত হবে, হাফ হবে। তাহলে আমাদের ডান লিমিটের মানটা বের হইলো, হাফ বের হইলো। তাহলে আমাদের ডান লিমিটের মানটা হাফ বের হলে এখন হচ্ছে বাম লিমিটের মানটা আমরা বের করে নেব। অর্থাৎ হচ্ছে বাম লিমিটের মান হচ্ছে ওই এক্স ইকুয়াল হাফ বিন্দুর জন্য আমাদের বের করতে হবে। তাহলে বাম লিমিট আমাদের শর্ত অনুযায়ী কী হবে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী হবে লিমিট এক্স টেন্স টু, যেহেতু বিন্দুটা হচ্ছে হাফ তাহলে হাফ, এখানে হবে মাইনাস অর্থাৎ হচ্ছে, আর এখানে হবে এফএক্স। তাহলে আমাদের হচ্ছে ওই এফএক্স ফাংশনের আলোকে আমাদের হচ্ছে হাফ বিন্দু যেহেতু মাইনাস, তাহলে বোঝাবে কি যে কোন শর্তে আমাদের হাফ হচ্ছে কি ছোট বোঝাইতেছে। তাহলে এখানে দেখেন হাফের সমান এক্সের মানটা হাফের সমান বা হাফের থেকে বড়, আর উপরেরটা বোঝাইতেছে হচ্ছে হাফের থেকে ছোট এক্সের মানটা। তাহলে এই শর্তের নিচে এফএক্সটা হবে এক্স। তো আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু হাফ ছোট বোঝাইতেছে তাহলে লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস, তাহলে এখানে এফএক্সের জায়গায় হবে এক্স। তাহলে যেহেতু এক্স ইকুয়াল হাফ বিন্দুর জন্য তাহলে এক্সের জায়গায় কি বসবে, এক্সের জায়গায় বসবে হচ্ছে 1/2 অর্থাৎ হচ্ছে হাফ বসবে। আশা করি বুঝতে পেরেছেন, 1/2 বসলো। এখন হচ্ছে তাহলে আমাদের বাম লিমিট এবং ডান লিমিটের মান সমান হলো, হাফ হলো। এখন হচ্ছে এফ অফ হচ্ছে হাফের মানটা বের করতে হবে ওই বিন্দুর জন্য এফএক্সের মানটা। এখন হচ্ছে হাফ কী হবে, তাহলে এখানে দেখেন কোন শর্তে হাফ সমান আসছে, মানে 1/2 সমান আসতেছে। তাহলে এখানে দেখেন হচ্ছে ছোটো, আর এখানে দেখেন সমান বা বড়। তাহলে এই সমীকরণে আমাদের কী করতে হবে, এফ অফ হাফের মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখেন 1 বিয়োগ এক্সের জায়গায় কী বসবে, হাফ বসবে। তাহলে 1 বিয়োগ এক্সের জায়গায় বসে হাফ বসলো 1/2। তাহলে 1 থেকে 1/2 বাদ দিলে আমরা কত পাবো, হাফ পাবো, মানে 1/2 পাবো। তাহলে আমাদের হচ্ছে তিনটে মানে সমান আসলো, অর্থাৎ বাম লিমিট ডান লিমিট এবং এফ অফ হাফের মানটা কত আসলো, সমান আসলো। তাহলে আমরা বলতে পারবো যে কি, যে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। তাহলে যেহেতু ডান লিমিট ইকুয়াল হবে কি, যেহেতু ডান লিমিট ইকুয়াল বাম লিমিট ইকুয়াল হইতেছে আমাদের এফ অফ হাফের মান সমান হইতেছে, তাহলে এইভাবে লিখতে পারি। নিশ্চয় এইভাবে লেখা যায় লিমিট
যে এক্স টেন্স টু হাফ প্লাস এফ এক্স, মানে ডান লিমিটটা বোঝাইতেছে ইকুয়াল, বাম লিমিটটা আমরা লিখি লিমিট এক্স টেন্স টু হাফ মাইনাস এফ এক্স ইকুয়াল হচ্ছে এফ অফ হাফ। তাহলে যেহেতু তিনটা সমান হইতেছে, অবিচ্ছিন্নতা সকল শর্তগুলোই মানতেছে, তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল হচ্ছে হাফ বিন্দুর জন্য এফ এক্স ফাংশনটি কী হবে, এফ এক্স ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হবে, যেহেতু হচ্ছে অবিচ্ছিন্নতার সকল শর্তগুলোই আমাদের হচ্ছে ফলো করতেছে। তাহলে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। তাহলে এফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন হইলো। এখন হচ্ছে আমাদের কি, এখন আমাদের হচ্ছে ফাংশনে আমাদের অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করার পালা। তাহলে এখন এক্স ইকুয়াল হাফ বিন্দুতে আমাদের এফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন হলো, কিন্তু ওই বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়, এটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা আবার হচ্ছে এক্স ইকুয়াল হাফ বিন্দুর জন্য আমাদের কী করতে হবে, তাহলে দেখেন, তাহলে হচ্ছে আবার এক্স ইকুয়াল হাফ বিন্দুর জন্য, তাহলে এক্স ইকুয়াল হাফ বিন্দুর জন্য আমাদের কী করতে হবে, অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে হবে। আর আমরা জানি অন্তরীকরণ যোগ্যতা যাচাই করার শর্ত কি, যে রাইট ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভ অর্থাৎ লেফট ডেরিভেটিভের মানটা সমান হইতে হবে, তাহলে বুঝবো। এখানে রাইট ডেরিভেটিভের আমরা আর এফ ড্যাশ যারা বোঝাই, এই বিন্দুটা যেহেতু হাফ, তাহলে হাফ হইলো ইকুয়াল হচ্ছে শর্তে যে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, আর এখানে হবে এফ, তারপরে বিন্দুটা অর্থাৎ হাফ প্লাস হচ্ছে শর্ত যে এইচ মাইনাস বিন্দুটা অর্থাৎ এফ অফ হাফ ডিভাইডেড হচ্ছে এইচ। তাহলে হচ্ছে আমরা নিয়ম অনুযায়ী জানি, এগুলো পূর্বের ম্যাথের মধ্যে এগুলো হয়তো সলিউশন করা হয়েছে। তাহলে এখানে দেখেন লিমিট এইচ টেন্স টু প্লাস দ্বারা বোঝাবে হচ্ছে এখানে বিন্দুটা যেহেতু হাফ, তাহলে হাফের থেকে বড় বোঝাবে। এখানে জিরো হচ্ছে নিয়ম অনুযায়ী 0 হবে, কিন্তু এখানে বিন্দুটা যা দিয়েছে সেইটার বড় বোঝাবে। তাহলে দেখেন হাফ, দেখেন হচ্ছে এখানে হাফ, তাহলে এখানে ছোট বোঝাইতেছে, আর নিচের সমীকরণে বোঝাইতেছে হাফ, শর্ত বোঝাইছে হাফের সামনে হাফের থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের হচ্ছে 1 মাইনাস এক্স হবে। তাহলে 1 মাইনাস এক্সের আলোকে আমরা রাইট ডেরিভেটিভের মানটা প্রকাশ করব। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এখানে এফ অফ 1 ডিভাইডেড 2 প্লাস এইচ, তাহলে এখানে এক্সের জায়গায় কত আসবে, 1 ডিভাইডেড 2 প্লাস এইচ, তাহলে হচ্ছে 1 মাইনাস এক্সের জায়গায় কি বসবে, 1 ডিভাইডেড 2 প্লাস এইচ। তো আশা করি বুঝতে পেরেছেন। মাইনাস এফ অফ হাফ হচ্ছে কি, এফ অফ হাফের মানটা আমরা পূর্বেই বের করছি, তবে একটু দেখেন এফ অফ হাফ হচ্ছে যেখানে হাফের মানটা সমান, তাহলে এখানে হাফ সমান, তাহলে এখানে যেহেতু তাহলে হচ্ছে এখানে 1 ডিভাইডেড হাফ করলে আমাদের হাফে আসতেছে, আর নিচে থাকতেছে আমাদের এইচ। তো আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু 0 প্লাস দ্বারা বোঝাবে কি, যে বিন্দুটা বোঝাবে যে হাফের থেকে বড়। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এখানে মাইনাস গুণ করলে হাফ মাইনাস হচ্ছে এইচ, আর এখানে মাইনাস হাফ, আর নিচে থাকতে হচ্ছে আমাদের এইচ। তাহলে এখানে দেখেন যে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস আবার লিখি, আর এখানে হচ্ছে হাফ মাইনাস হাফ, তাহলে কত হইতেছে, মাইনাস হাফ মাইনাস 1 হইতেছে, তাহলে 1 মাইনাস 1। আসলে বুঝতে পেরেছেন। আর এখানে থাকতেছে মাইনাস এইচ, আর নিচে থাকতেছে এইচ। তাহলে আমাদের এখানে দেখেন 1 খেলে কী হইতেছে, 1 কাটা যাইতেছে, আর এখানে থাকতেছে শুধু উপরে থাকতেছে মাইনাস এইচ, তাহলে উপরে থাকতেছে মাইনাস এইচ, আর নিচে থাকতেছে এইচ। তাহলে এইচ আমাদের যদি কাটাই দিই, তাহলে থাকতেছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 1, আর এখানে যেহেতু এইচের কোনো অস্তিত্ব নেই, তাহলে হচ্ছে আমাদেরকে মাইনাস 1-এ আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন দেখেন হচ্ছে, তাহলে রাইট ডেরিভেটিভের মানটা বের হলে হচ্ছে -1, এখন হচ্ছে লেফট ডেরিভেটিভের মানটা, অর্থাৎ হচ্ছে লেফট সীমাটা আমার বের করতে হবে। তাহলে হচ্ছে লেফট ডেরিভেটিভকে এলএফ ড্যাশ দ্বারা বোঝায়, আর যেহেতু এখানে বিন্দুটা হচ্ছে কত হাফ, তাহলে আমাদের হাফ হবে, লেফট ডেরিভেটিভ হাফ হবে। তাহলে হাফ ইকুয়াল কী হবে, তাহলে হাফ ইকুয়াল আমাদের এখানে দেখেন যে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এখানে হচ্ছে সূত্র নিজে হবে কি, এফ বিন্দুটা হাফ প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ হাফ, আর নিচে থাকতেছে আমাদের এইচ। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আমরা তাহলে দেখেন পরের লাইনে এসি, তাহলে এখানে যেহেতু 0 মাইনাস দ্বারা বোঝাবে কি, যে বিন্দুটা যেহেতু হাফ, তাহলে হাফের থেকে ছোট বোঝাবে। তাহলে হচ্ছে এইচ টেন্স টু 0 মাইনাস দ্বারা বোঝাবে কি, যে বিন্দুটা যা আছে তার চেয়ে ছোট বোঝাবে। তাহলে এখানে দেখেন, এখানে প্রথম শর্তটাই দেখেন হচ্ছে এক্স, তাহলে এখানে হাফ ছোট বোঝাইতেছে, আর নিচের শর্তটায় হাফ সমান বা হাফ বড় বোঝাইতেছে। তাহলে আমাদের এফ এক্স হচ্ছে কি, এক্সের আলোকে আমাদের বের করতে হবে। তাহলে হচ্ছে এখানে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এখানে এক্সের জায়গায় কী বসবে, হাফ অফ, তাহলে হাফ প্লাস এইচ বসবে। তাহলে হাফ মানে 1 ডিভাইডেড 2 প্লাস এইচ, আর এখানে হাফের মানটা আমরা বের করে নিয়েছিলাম 1 ডিভাইডেড 2, নিচে থাকতেছে এইচ। তাহলে এখানে দেখেন, তাহলে লিমিট, তাহলে এখানে হাফ কাটা যাইতেছে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এখানে শুধু থাকতেছে এইচ ডিভাইডেড এইচ। তাহলে এইচ আমাদের কাটা, তাহলে আমরা মান পাইতেছি শুধু কত, 1।
তাহলে এখানে শুধু 1, এখন হচ্ছে এর কোনো অস্তিত্ব নেই, তাহলে হচ্ছে আমাদের কত 1 আসবে। সো আমাদের হচ্ছে তাহলে লেফট ভেরিয়েটিভ এবং রাইট ভেরিয়েটিভের মানটা হচ্ছে বের হলো। রাইট ভেরিয়েটিভের মান কত আসলো -1, আর লেফট ডেরিভেটিভের মানটা আসলো 1। যেহেতু সমান না, একটা -1 আর একটা হচ্ছে 1, যেহেতু সমান না তাহলে আমরা লিখতে পারি যেহেতু আমাদের রাইট ডেরিভেটিভের মান হাফ বিন্দুর জন্য আমাদের হচ্ছে নট ইকুয়াল লেফট ডেরিভেটিভ সমান হয়নি, তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে ফাংশনটি কী হবে, অন্তরীকরণযোগ্য হবে না। যেহেতু অন্তরীকরণযোগ্য শর্তটাই মানে নেই, তাহলে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে কী হবে, তাহলে এক্স ইকুয়াল হাফ বিন্দুতে এফ এক্স ফাংশনটি অন্তরীকরণযোগ্য হবে না, অন্তরীকরণযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আমাদের ম্যাথটা সলিউশন হয়ে গেল। আর হচ্ছে যারা পূর্বের ম্যাথগুলো হচ্ছে ভিডিও পাইতেছেন তারা আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন, চ্যানেলে দেওয়া আছে। সো আজকে এই পর্যন্ত, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।